বিরতির পর চোখ রাখবো যে খবর থেকে গেছিলাম বিরতিতে। ভোট আসে ভোট যায়, প্রাণ হাতে নিয়ে ভাঙা ব্রিজ পেরোতে হয় স্থানীয় বাসিন্দাদের। কার্যত প্রতিশ্রুতি থেকে যায়। পাকা ব্রিজের আবেদন করেছেন বারবার, সুরাহা হয়নি, তাই এবার ভোটের মুখে ব্রিজ না হলে ভোট বয়কট করবেন। আর এই দাবি দেখিয়ে বিক্ষোভ দেখালেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান কুশমন্ডির বাম প্রার্থী জ্যোতির্ময় রায় এবং বিজেপি প্রার্থী তাপস রায়। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতেই এ নিয়ে রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে কুশমন্ডিতে। বিগত কয়েকদিন ধরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন এলাকাবাসী। তাদের স্পষ্ট বার্তা, আর কোনো আশ্বাস নয়, অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করতেই হবে। সমস্যা আজ পরে কতদিন বলবো, ওই জন্ম থেকেই দেখতে আসছি ওরকমই। বয়স তো আমার মোটামুটি এখন 58 বছর হয়ে যাচ্ছে। আর সরকার কতদিনই করবে? সবাইকে জানিয়েছি স্যার, সবাইকে জানিয়েছি। সব নেতা ক্যামেরা লাগাবে, এইভাবে ক্যামেরা লাগাবে, উপর থেকে আসবে, মাপ জপ করবে, চলে যাবে ভোটের আগে। আর যা ভোট গেল তারপরে শেষ, তখন লেজে করে পাওয়া দেওয়া যায় না। এই বিষয়টি বারবার করে কংগ্রেসের আমলে, বামফ্রন্টের আমলে এবং কি সদ্য টিএমসির জামানাতেও মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিচ্ছু নয়। তারা ব্রিজ করে বলে কোনোদিনও করেনি। আজকে তার চাক্ষুষ প্রমাণ, এবং গ্রাম বাংলার মানুষ আন্দোলন করছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এই রাজ্যে বিরোধী পার্টি। জনগণ আমাদের আশীর্বাদ করুক, আমাদের নিয়ে আসুক। আমরা এই ধরনের ব্রিজ অনেক পশ্চিমবঙ্গের না হলেও অন্তত পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে অনেক হয়েছে। মোদীজি ডাবল ইঞ্জিনের সরকার যেখানে আছে অনেক ব্রিজ হয়েছে, আমরাও সেখানে করবো, একটু বলতে পারি।